রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। জগন্নাথ দেবের অশেষ কৃপা দেওয়া অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় জগন্নাথ। এই পর্বের বিষয় হলো রথে দড়ি টানলে জন্ম জন্মান্তরে পাপ হলে রথযাত্রা দেখলে মোক্ষ মেলে। সেই মহা রথযাত্রা 2026 সালে শিগগিরই আসছে। কবে কোন সময় রথ টানবেন, কি তার মাহাত্ম্য সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। রথযাত্রার মাহাত্ম্য কেন রথযাত্রার এত স্পেশাল? রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি হলো ভগবানের সঙ্গে মানুষের কাছাকাছি। বছরে একবার জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রা মন্দির থেকে বেরিয়ে গুন্ডিচা মন্দিরে মাসির বাড়িতে যান। স্কন্দ পুরাণে বলা হয়েছে, রথে জগন্নাথ দেবকে দর্শন করলে তার পূর্ণ জন্ম হয় না, মোক্ষ লাভ হয়। 3 রথের নাম জানেন কি? নন্দী ঘোষ, এটি হলো জগন্নাথ দেবের রথ। এটিতে 16টি চাকা ও লাল কাপড় এবং হলুদ কাপড় দেওয়া থাকে। বলরাম দেবের রথের নাম হলো তালধ্বজ। এটিতেও 16টি চাকা থাকে, সবুজ ও লাল কাপড় থাকে দল বদল। এটি হলো সুভদ্রা দেবীর, এটিতে 12টি চাকা থাকে, লাল ও কালো কাপড় দিয়ে ঢাকা থাকে। রথযাত্রা একদিনের নয়, 9 দিনের মহা উৎসব। শুরু হয় স্নান পূর্ণিমা দিয়ে। সেই দিন জগন্নাথ দেবকে 108টি কলসির জলে মহা স্নান করানো হয়। তারপর 15 দিন জগন্নাথ দেবের জ্বর আসে। 14ই জুলাই হবে নব যৌবন দর্শন। ঠাকুর সুস্থ হয়ে ভক্তদের দর্শন দেয়। 16ই জুলাই রথযাত্রা। রাজা নিজে সোনার ঝাঁটা দিয়ে ঝাড়ু দেয়, রথের পথ পরিষ্কার করেন। এটাকে ছেঁড়া পহরা বলা হয়। রাজা বুঝিয়ে দেন ভগবানের কাছে সবাই সমান। তারপরে 20 জুলাই হেরা পঞ্চমী, 24শে জুলাই বহুড়া যাত্রা, 25শে জুলাই সোনাবেশ, 27শে জুলাই নীলাদি বিজে। সোনাবেশের দিন ঠাকুর সোনার বেশে সাজে। এরপর 2026 সালে জগন্নাথ দেবের রথযাত্রা কবে? 2026 সালে জগন্নাথ দেবের রথযাত্রা পড়েছে 16ই জুলাই বৃহস্পতিবার। দ্বিতীয়া তিথিতে শুরু হচ্ছে 15ই জুলাই বেলা 11টা বেজে 50 মিনিটের পর থেকে। দ্বিতীয়া তিথি শেষ হবে 16ই জুলাই সকাল 8টা বেজে 52 মিনিটে। উদয় তিথি ধরা হয় বলে 16ই জুলাই রথযাত্রা পালন হবে। 2026 সালে লাখো লাখো ভক্তদের ভিড় দেখা যাবে। পুরীর জগন্নাথ মন্দিরে 5টি অবাক করা রহস্য, রাজা ঝাড়ুদারের রহস্য। পুরীর রাজা গজপতি মহারাজ সোনার ঝাড়ু দিয়ে রথের সামনে রাস্তা ঝাড় দেন। একে বলা হয় ছেঁড়া পাহারা। রাজা বুঝিয়ে দেন জগন্নাথের সামনে রাজা প্রজা সকলেই সমান। অহংকার ঝেড়ে ফেলে। এই দৃশ্য না দেখলে রথযাত্রা অসম্পূর্ণ। এটা ভারতের একমাত্র উৎসব যেখানে রাজা নিজেই সেবক হন। জগন্নাথ দেবের রথের দড়ির নাম শঙ্খচূড়, বলরাম দেবের রথের দড়ির নাম বাসুকি, সুভদ্রা দেবীর রথের দড়ির নাম স্বর্ণচূড়। শাস্ত্রে আছে রথের দড়ি একবার ছুঁলেও জন্ম জন্মান্তরে পাপ মোচন হয়। টানতে না পারলেও অন্তত দূর থেকেও প্রণাম করবেন জয় জগন্নাথ বলে। লাখ লাখ মানুষ শুধু দড়ি ধরে টানবে বলে দড়ি ছোঁয়ার অংশ দাঁড়িয়ে থাকেন। পণ্ডহী বেজে
অর্থাৎ ঠাকুরের যে রথে ওঠার আগে ঠাকুর পণ্ডহী হয়। জগন্নাথ দেব সহজে রথে উঠতে চান না। দ্বৈপতি সেবকেরা ঠেলে টুলে ধূপ ধুনো দিয়ে কাকুতি মিনতি করে তাকে রথে তোলেন, যেন ছোট বাচ্চা মাসির বাড়ি যাবার আগে বায়না করছে। এই লীলা দেখলে চোখে জল আসে। ভগবানের মানবিক রূপ দেখে মানুষের মন ছুঁয়ে যায়। সোনার জগন্নাথ 25শে জুলাই বহুবার রথযাত্রার পরের দিন, সেই দিনই সোনার বেশে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী প্রায় 108 কেজি সোনার অলঙ্কার পরে রথের ওপরে দর্শন দেয়। বছরে মাত্র এই কয়েকটি দিন এই রূপ দেখলে দারিদ্রতা দূর হয় বলে বিশ্বাস করা হয়। এটি সবথেকে বড় দর্শন। 25শে জুলাই আদ্যপানা ভূত প্রেতের ভোগ। 26শে জুলাই আদ্যপনা 3টে রথের সামনে বিশাল বিশাল মাটির হাঁড়ি শরবত দেওয়া হয়। ঠাকুরের মুখে ছুঁয়ে সেই শরবতের হাঁড়ি ভেঙে দেওয়া হয়। রথের ওপরে কোনো অতীত আত্মা, পোকামাকড় যাদের কেউ খাবার দেয় না, তাদের জন্য এই হলো জগন্নাথ। কাউকে ফেরান না। জগন্নাথ সংস্কৃতির সবথেকে বড় মানবিকতা উদাহরণ। আপনারা কি জানেন জগন্নাথ দেবের একটি চাকা ভাঙলে গোটা উড়িষ্যার অমঙ্গল হয়? তাই চাকা তৈরিতে 200 বছরে বংশানুক্রমিক মহারানার কাজ করেন। এই রথের চাকায় একটা পেরেকেরও ব্যবহার করা হয় না, শুধু কাঠের তৈরি করা হয়। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।